আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো বাইনারি সার্চ ট্রি নিয়ে। বাইনারি সার্চ ট্রি হলো কম্পিউটারের ডাটা স্ট্রাকচার একটা পদ্ধতি, যেটা হচ্ছে অর্গানাইজেশন অফ সর্টিং ডাটা, অর্থাৎ ডাটাকে সুবিন্যস্তভাবে সাজানো। এই বাইনারি সার্চ ট্রি হলো এক প্রকার বাইনারি ট্রি, যেখানে যার মানে হলো এখানে সর্বোচ্চ দুটো এখানে প্যারেন্টস নোডগুলো সর্বোচ্চ দুটো চিলড্রেন নোড থাকতে পারে, এর বেশি থাকবে না। এবং এখানে আরো একটা শর্ত বাইনারি সার্চ ট্রি রয়েছে, যে লেফট সাইডের যে চিলড্রেন নোডগুলো রয়েছে সেগুলো অবশ্যই প্যারেন্ট নোড থেকে ছোট হতে হবে, এবং রাইট সাইডে যে চিলড্রেন নোডগুলো রয়েছে সেগুলো অবশ্যই প্যারেন্ট নোড থেকে বড় হতে হবে। যার একটা উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা একটা বাইনারি সার্চ ট্রি। এখানে 8 3 মানে এর লেফট সাইডে রয়েছে এর যে অবশ্যই ছোট হবে, এবং এর লেফট সাইডে রয়েছে 1, এবং এর যেহেতু রাইট সাইডে রয়েছে তাই এটা একটু বড় হবে, এবং এটা এর লেফট সাইডে রয়েছে তাই এটা একটু ছোট হবে। এক্ষেত্রে একটা করণীয়, প্রত্যেকটা সাব ট্রি ইন্ডিভিজুয়ালি শর্তগুলো মেনে নিতে হবে। শর্তটা হচ্ছে লেফটের চিলড্রেন ছোট হবে এবং রাইটের চিলড্রেন বড় হবে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, প্যারেন্ট নোডের বাম দিকে যে সাবট্রিগুলো রয়েছে প্রত্যেকটা এলিমেন্ট এই রুট নোডের চেয়ে অবশ্যই ছোট হতে হবে, এবং ডান দিকের প্রত্যেকটা এলিমেন্ট এই রুট নোডের চেয়ে বড় হতে হবে, এখানে যতই সাবট্রি থাকুক না কেন। এখন আমরা বাইনারি সাবট্রি নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমত বাইনারি সাবট্রি এটা তো বলে দিয়েছি, কিভাবে আমরা নোড খুঁজে বের করতে পারি, কিভাবে নতুন নোড যোগ করতে পারি, বা কিভাবে নতুন নোড মুছে ফেলতে পারি, এবং সর্বশেষ বাইনারি ট্রি এবং বিএসটি এর মধ্যে পার্থক্য কি সেগুলো আমরা জানার চেষ্টা করব। চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে একটা বাইনারি ট্রি। আমরা এখন এখানে সার্চ নোড অর্থাৎ 7 এবং 14 এই দুটো নোড খুঁজে বের করার চেষ্টা করব। আমরা জানি এখানে রুট নোড বা প্যারেন্ট নোড হচ্ছে 8 যেহেতু 7 8 এর চেয়ে ছোট, তাহলে আমাকে অবশ্যই তার লেফটের দিকে খুঁজতে হবে। লেফটে খুঁজে দেখলাম, ফার্স্ট হচ্ছে 3 যেহেতু 8 এর চেয়ে ছোট এবং 7 এর চেয়ে বড়, সেক্ষেত্রে আমাকে তার ডান দিকে যেতে হবে, রাইট নোডে যেতে হবে। রাইট নোডে গেলাম 6 এর চেয়ে যেহেতু 7 বড়, সেক্ষেত্রে অবশ্যই তার রাইটে যেতে হবে, এবং রাইটে গিয়ে আমরা 7 খুঁজে পেয়ে গেছি। একইভাবে 14 যেহেতু 8 এর চেয়ে বড়, অবশ্যই তাহলে 8 এর রাইট সাইডে আমাকে খুঁজে বের করতে হবে, এবং 8 এর রাইট সাইডে আমরা যে দেখি 10, এবং 14 10 এর চেয়ে বড়, এবং আমরা 10 এর পরপরই আমরা 14 কে পেয়ে যাই। এভাবেই বাইনারি সার্চ ট্রি ব্যবহার করে আমরা বিভিন্ন নোড সার্চ করতে পারি। এখন একটা নোড আমরা ইনসার্ট দিব 2, এই প্যারেন্ট নোড 2 8 থেকে অবশ্যই ছোট, সেক্ষেত্রে লেফট সাইডে হবে। লেফট সাইডে গিয়ে আমরা দেখতে পাই 3 2 এর চেয়ে ছোট, তাহলে সেটা আবার লেফট সাইড হবে, এবং লেফট সাইডে গিয়ে আমরা পাই 1, এবং 1 এর চেয়ে যেহেতু 2 বড়, সেক্ষেত্রে এটা তার রাইট সাইড হবে, অর্থাৎ এখানে ইনসার্টটা হবে এদিকে। এভাবেই আমরা 2 ইনসার্ট করতে পারি। এখন 11 যেহেতু 8 এর চেয়ে বড়, তাহলে ইনসার্টটা হবে 8 এর রাইট সাইডে, অর্থাৎ ডান দিকে গেলাম 10 পেলাম, আর 10 এর চেয়েও 11 বড়। 10 এর চেয়েও 11 যেহেতু বড়, সেহেতু এখানে এটা হবে এই জায়গাটা, এবং এখানে একটি নোড রয়েছে, তাই এখানে কোনো ইনসার্ট দেওয়া সম্ভব না। এখন আসছি ডিলেট নোড। কিভাবে আমরা নোড ডিলেট করতে পারি? ডিলেট নোডের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক রয়েছে। প্রথমত হচ্ছে আমরা জানি এটা হচ্ছে প্যারেন্ট নোড, এবং এটা হচ্ছে এই যে নোডগুলো কোনো চিলড্রেন থাকে না, সেগুলোকে বলা হয় লিফ নোড। লিফ নোডের ক্ষেত্রে যদি আমরা কোনো নোড ডিলেট করে ফেলি, সেই ক্ষেত্রে আর কোনো কি পরিবর্তিত হয় না। আবার যদি আমরা বাম দিক থেকে কোনো কিছু ডিলিট করি, অর্থাৎ লেফট সাইডে কোনো কিছু ডিলিট করি, তাহলে তার সর্বোচ্চ নাম্বারটা দিয়ে তাকে রিপ্লেস করতে হবে। এবং আরেকটা নিয়ম রয়েছে, তা হচ্ছে আমরা ডান দিক থেকে কোনোটিকে যদি রিমুভ করতে যাই কোনো নোডকে, তাহলে তার সর্বনিম্নটা দিয়ে তাকে রিপ্লেস করতে হবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ 4 কে আমরা ডিলিট করব। আমরা বাইনারি সার্চ ট্রি দেখতে পাচ্ছি 4 এর কোনো চিলড্রেন নাই। 4 এর যেহেতু কোনো চিলড্রেন নাই, সে একটা লিফ নোড। আর লিফ নোডের ক্ষেত্রে আমরা বলেছি লিফ নোড ডিলিট করলে বাইনারি ট্রি কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে একে যদি আমরা ডিলিট করে দিই, তাহলে ট্রি কোনো পরিবর্তন হচ্ছে না। দেন 6 8 এর বাম পাশে রয়েছে। আমরা বলেছি যদি কোনো কিছু বাম পাশে থাকে, তাহলে তাকে রিপ্লেস করতে হলে তার সর্বোচ্চ সংখ্যা দিয়ে রিপ্লেস করতে হবে, এবং বাম দিকের সর্বোচ্চ সংখ্যা যেহেতু 7, তাহলে 7 কর্তৃক রিপ্লেস হবে। আমরা করে দিই, এভাবে আমরা নোটগুলো ডিলিট করতে পারি। এখন আসেন, যদি আমরা 13 কে রিমুভ করতে যাই, 13 8 এর ডান দিকে রয়েছে, তো এও একটা লিফ নোড। তো একে যদি রিমুভ করি, তাহলে বাইনারি ট্রি কোনো প্রকার পরিবর্তন হবে না। অন্যদিকে আমরা যদি এখন 10 কে রিমুভ করতে যাই, তাহলে 13 দিয়ে সে রিমুভ হবে, কারণ হচ্ছে 10 হচ্ছে এই
13 হচ্ছে 10 এর পরে সবচেয়ে সর্বনিম্ন সংখ্যা। এভাবেই আমরা বাইনারি সার্চ ট্রি ব্যবহার করে সার্চ করতে পারি, ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি। এখন বাইনারি ট্রি এবং বাইনারি সার্চের মধ্যে পার্থক্যটা কি সেটা নিয়ে একটু বলি। বাইনারি ট্রি হলো একটি হিয়ারার্চিক্যাল ডেটা স্ট্রাকচার যেখানে প্রত্যেকটা নোডের সর্বাধিক 2টি চিলড্রেন থাকে, কিন্তু অন্যদিকে বাইনারি সার্চ ট্রি হলো যে তার প্রপার্টি বজায় রাখে লেফট চিলড্রেন ট্রিকে পিতামাতার চেয়ে কম অর্থাৎ প্যারেন্ট নোডের চেয়ে কম এবং রাইট চিলড্রেন ট্রি প্যারেন্টের চেয়ে বড় ভ্যালু হয়ে থাকে। এটাই মূলত বাইনারি ট্রি এবং বাইনারি সার্চের মধ্যে পার্থক্য। বাইনারি ট্রিতে এরকম কোনো শর্ত নেই, অন্যদিকে বাইনারি সার্চের অন্যতম প্রধান শর্ত হলো তার চিলড্রেন নোডের লেফট নোডটি হবে ছোট এবং রাইট নোডটি হবে বড়। তো সকলকে ধন্যবাদ। এই হলো বাইনারি ট্রি। আসসালামু আলাইকুম।